আজকে আমাদের এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল না। অনেক দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আমরা নতুন বাংলাদেশ পাওয়ার পরে, নতুন স্বাধীনতা পাওয়ার পরে আবার মানববন্ধন করতে হচ্ছে, আবার প্রতিবাদ জানাতে হচ্ছে। কাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হচ্ছে? আমাদের যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে উৎখাত করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হচ্ছে। আর তারা কারা? তারা সরকারেরই একটা পার্ট, যারা হচ্ছে পূর্ববর্তী সরকারের একটা অংশ ছিল। তারা কিভাবে এসেছিল? তারা বিভিন্ন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা ছিল, তারা বিভিন্ন অন্যায়ভাবে টাকার মাধ্যমে, তারা বিভিন্ন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা এই চাকরির মধ্যে ঢুকেছে। আর এই মানুষগুলোই আজকে তারা হচ্ছে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা এই কাজটি ভুলেও করবেন না। আপনারা একবার সাহস দেখিয়েছেন, দ্বিতীয়বার সেই সাহসটি আর দেখাবেন না। যদি আপনারা সেই সাহসটি দেখান, আমরা সেটা সমূলে উৎখাত করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো অন্যায়কে সহ্য করবে না। তারা ন্যায় সঙ্গত যত দাবি আছে তারা মেনে নেবে। 15 বছর, 15.5 বছরের যে অন্যায় হয়েছে সেটি একদিনে সমাধান করা সম্ভব না। আমরা এর জন্য আপনাদেরকে বলেছি, আপনাদের যে সমস্যাগুলো আছে আমাদেরকে জানান, লিখিত আকারে জানান। আমরা সেইগুলো নিয়ে বসবো, আপনাদের সকলকে নিয়ে বসবো। বসার পরে তারপর আমরা ধীরে ধীরে সেগুলো সমাধান করব। যদি একদিনে আপনারা সমাধান চান, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আর যদি সেটা চান, তার মানে আপনারা ষড়যন্ত্রকারী হিসাবে অভিহিত হবেন। আর ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে কোনো স্থান হবে না। আর টাঙ্গাইলে যারা আছেন তাদেরকে বলে দিতে চাই, আমাদের 4 জন শহীদ হয়েছে। আর এই শহীদদেরকে নিয়েও আপনারা বাণিজ্য খেলায় মেতে উঠেছেন। আমরা কিন্তু এটা বরদাস্ত করব না। আপনারা টাকার বিনিময়ে বিভিন্ন কাজ করার চেষ্টা করতেছেন, আপনারা রাজনৈতিকভাবে ফায়দা লুটার চেষ্টা করতেছেন। যারা হচ্ছে অন্যায়কারী, পুলিশেরা যারা গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদের নাম আমরা মামলার নথিতে আমরা দেখতে পাচ্ছি না। আমরা অবিলম্বে বলে দিচ্ছি,